সূরা ফাতিহা কিভাবে পড়লে আপনি 100% সুস্থ হয়ে যাবেন? পরীক্ষিত একটি আমল, মনে রাখবেন। সূরা ফাতিহা হচ্ছে শিফা ও মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। বিশেষ করে আমরা অনেকে এটা জানি না, সূরা ফাতিহা কিন্তু একটা দোয়া, এটা আমরা অনেকেই জানি না। এটার নামই হচ্ছে দোয়া, সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে দোয়া, এটা উম্মুল কোরআন বলা হয়। মনে রাখবেন, কোরআনের ভিতরে কিন্তু শিফা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন, এই কোরআন কিন্তু আপনার জন্য শিফা। দুরারোগ্য ব্যাধি ডক্টররা বলে দিয়েছে যে আপনি আর কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নেবেন, তারাও এই আমলটি করে কিন্তু ফায়দা পেয়েছে। সুতরাং আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমলটি কিভাবে করবেন? সূরা ফাতিহা আপনি ফজরের নামাজের সময় অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা পাবেন না। আপনি নামাজ পড়বেন না, আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা আসবে না। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়, এই সময়ে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এছাড়াও আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এতটুকু পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন। তবে সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম, এই দুরূদটা আপনি বেশি পড়ার চেষ্টা করবেন। প্রথমে আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার। এরপরে আপনি সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সব সময় খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন।